বেলতলা গ্রামে নতুন দিনের আলো ফুটেছে মাত্র। চারিদিকে হালকা কুয়াশার পর্দা। খালের উপর ভেসে আসছে ঠান্ডা বাতাস। মোরগের ডাক, গরুর ঘণ্টা শব্দ আর দূরে ভাটার ঘাটে নৌকার বৈঠার ছলাৎ আওয়াজ সব মিলিয়ে গ্রামটা যেন ঘুম ভেঙে টান দিচ্ছে। কাঁচা বাড়ির উঠোনে ধোঁয়া উঠছে চুলা থেকে। শেফালি বেগম সকালের ভাত বসাচ্ছেন, আর ঘরের কোণে কম্বলের ভেতর গুটিছুটি মেরে ঘুমাচ্ছে রাহুল। রাহুল, ওরে রাহুল, ওঠ বাবা, রোদ উঠতেছে, স্কুলে যেতে হবে। মা, একটু পরে উঠে, খুব ঘুম পাইতেছে। এই রোদে পোড়া লাগবে কিন্তু, উঠবি না? মা, আজ না গেলে হয় না? ভাবছিলাম বকুলদের সাথে কাদামাটির খেলায় যাব। হ্যাঁ, খেলবি, কিন্তু আগে স্কুল। সারা দিন খেললে কি হবে? পড়াশোনা করতে হবে তো। ঠিক আছে মা, উঠলাম, কিন্তু আজ ক্লাসে যদি হোমওয়ার্ক বেশি দেয় আমি কিন্তু খেলবই। মা মাথা নেড়ে হাসলেন। রাহুল রেডি হয়ে রওনা দিল স্কুলের পথে। রাহুল পোশাক পরে টিফিনের বাক্স হাতে নিয়ে গ্রামের সরু পথ ধরে স্কুলের দিকে হাঁটছে। দুপাশে ধানক্ষেত। কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বকুলের সাথে দেখা পায়। দুজন কথাবার্তা করতে করতে স্কুলের মাঠে ঢোকে ও ক্লাসের মধ্যে প্রবেশ করে। সুপ্রভাত বাচ্চারা। আজ আমরা তোমাদের গ্রামে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে কথা বলবো, জল সংরক্ষণ। তোমরা তো দেখছো বৃষ্টি কম হওয়ায় ক্ষেত শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাইলে কিছু কৌশলে সেই পানি ধরে রাখতে পারি। স্যার, কিভাবে পানি ধরে রাখব? ধরো, নদীর কাছাকাছি ছোট্ট ছোট্ট খাল বা চ্যানেল তৈরি করা যায়, যাতে বাড়তি পানি ধীরে ধীরে জমিতে প্রবেশ করে। এতে মাটি আর্দ্র থাকে, ফসল নষ্ট হয় না। তাহলে স্যার, আমরা নিজেরাই ক্ষেতের দিকে পানি নিতে পারি? হ্যাঁ রাহুল, পারো, তবে মাথায় রাখতে হবে কাজ যেন ঠিক মতো করা হয়। বাঁধ ভেঙে গেলে উল্টো ক্ষতি হতে পারে। স্যারের কথা শুনে রাহুলের মাথায় যেন আলোর ঝলকানি ফুটে উঠল। তার গ্রামের ক্ষেতেও তো পানি, কম কষ্টে আছে কৃষকরা। এটা তো দারুণ কথা। আমরা কি কিছু করতে পারি? হ্যাঁ, কোন শেষে একটু খালে যাবি, দেখি কিছু করা যায় কিনা। চল, কিন্তু পুকুরে আবার না পড়ে যায়। ধুর, কালকে যা হয়েছে সেটা হইতেই পারে, বারবার হইব কেন? রাহুল, বকুল, হাসাহাসি বন্ধ করো, মনোযোগ দাও। জি স্যার। জি স্যার। এভাবেই ক্লাসের প্রতিটি মুহূর্ত রাহুলের মাথায় নতুন নতুন ভাবনা জাগে তোলে। সে বুঝতে পারে পরিবর্তন আনতে চাইলে ছোট্ট চেষ্টায় অনেক সময় বড় কাজ করে দিতে পারে। স্কুল ছুটি হওয়ার পর রাহুল আর বকুল হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিল। রোদগা তখন বেশ তেজি। বাতাসে শুকনো গরম ধুলো উড়ছে। দুপাশে ফসলের জমি। যেখানে আগের বছর সবুজ ধান দুলত, আজ সেখানে ফাটা মাটি আর সাদা ধুলোর আস্তরণ। দেখ রে রাহুম, এই বছর তো দানাই নাই মনে হইতেছে। আমাদের জমি টমিও তো এমনই। মা কয় ফসল না হইলে কষ্টে পড়ব। দুজন সামনে গতি দেখে। মুস্তাফিজ কাকা হাঁটু গেড়ে বসে মাটির হাতে তুলে দেখছেন। কাকা, কি হয়েছে? আর কি হবে বাবা, দেখছিস না মাটি ফাটল ধরেছে। বৃষ্টি নাই, পানি নাই, এইভাবে চললে ফসল রাইখা খাউন দূরের কথা, বীজটাও নষ্ট হয়ে যাবে। নদীতে তো পানি আছে কাকা, খেতে আসতেছে না কেন? আরে, নদীর পানি বেঁধে দিয়েছে সরকারি বাঁধ। ওদিকে পানি বাড়তে দিলেও আমাদের খেতে ঢোকে না। কাকার কথা শুনে রাহুল চুপ হয়ে যায়। চোখে একটুকু দুঃখ, আর মাথায় ছেড়ে শেখানো কথাটা বারবার ঘুরতে থাকে। যদি আমরা ছোট্ট একটা পথ বানাই, পানি একটু হলেও খেতে আসে। খুব বেশি কাটাকাটি না করলে তো বাঁধের ক্ষতি হবে না। কি ভাবতেছিস? কিছু একটা করতে হবে বকুল। খেতে এমনই থাকলে সবাই কষ্টে পড়বে। স্যার যেটা বলেছিল, আমরা চেষ্টা করতে পারি। আমরা নিজেরা? কাকা রাগ করবে না? ঠিকভাবে করলে রাগ করবে না, আর ভুল হলে
ক্ষমা চাইব, কিন্তু চেষ্টা না করলে কি করে জানব? পরদিন সকালে স্কুল ছুটির পর রাহুল আর বকুল ডান হাতে লাঠি আর ছোট্ট কোদাল নিয়ে নদীর দিকে রওনা দিল। রাহুল, আমরা ঠিক করেছি তো? যদি কেউ দেখে ফেলে? ভয় পাইলে কাজ হয় না বকুল। আমরা বাঁধ ভাঙব না, শুধু একটা ছোট্ট পথ করব, যেটা দিয়ে একটু একটু পানি আসবে। ঠিক আছে, কিন্তু এক কাজ করিস, আজ আর পুকুর পাড়ে যাস না। ধুর, কালকে একবার হয়েছে বলে রোজই হইবে এমন নাকি? দুজন বাঁধের কাছে পৌঁছে দেখে চারিপাশে গভীর নীরবতা। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এই জায়গাটাই ঠিক। এখান থেকে একটা সরু পথ করলে পানি ধীরে ধীরে যাবে। চল তাহলে শুরু করি। দুজনে খুব মনোযোগ দিয়ে ছোট্ট করে মাটি কাটতে শুরু করল। মজা, ঝগড়া, হাসির মধ্যে কাটতে লাগলো তাদের ছোট্ট জলপথ বানানোর কাজ। রোদ একটু কম এসেছে। নদীর পানি তাদের কাটানো পথে ঢোকার মতো অবস্থায় দাঁড়িয়েছে। হয়েছে, এখন দেখ পানি ধীরে ধীরে নামবে ক্ষেতের দিকে। সত্যি? এইটাই যদি কাজ করে যায়, পুরো গ্রামের ফসল বাঁচিয়ে দিমু। দেখ, আমরা বড় কিছু করছি না, ছোট্ট পথ, কিন্তু ছোট কাজেই বড় ফল হয়। দুজন নদীর জলপথের সামনে দাঁড়িয়ে থাকে, চোখে উত্তেজনা আর আশা। পরদিন বিকেলে রাহুল আর বকুল মাঠের পাশের মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ধীরে ধীরে নদীর পানির স্তর একটু একটু করে বাড়ছে, আর রাহুলদের বানানো সরু পথ দিয়ে পানি গড়িয়ে নামতে শুরু করছে। পাশের মাঠে কাজ করছিল কয়েকজন কৃষক। তারা দূর থেকে পানি নামতে দেখে ছুটে আসে। এত শীঘ্রই পানি নামতেছে, কাল তো ছিল না। এই দিক দিয়ে তো কখনো পানি ঢুকে না। কে করলো এটা? নদী থেকে পানি নামায় যে কেউ? বাঁধ কাটছে নাকি? এই চেঁচামেচির মধ্যে হেঁটে এলেন মোস্তাফিজ কাকা। কাকার চোখে চিন্তা, মুখে কঠিন ভাব। তিনি পানি নামতে দেখে থমকে দাঁড়ালেন। এই টাচটা কে করলো? কে বাঁধ কাটলো? কে ইচ্ছা মতো খাল বানাইল? আমরা জানি না কাকা। দুটো শিশুদের দেখেছি, কিন্তু চিনি নাই ভালো করে। রাহুল আর বকুল দূরে দাঁড়িয়ে সব দেখছিল। ভয়ে তাদের গলা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু দুজন একে অপরের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। কাকা, আমরা করেছি। আমরা একটু ছোট্ট পথ বানিয়েছি, যাতে পানি আসে খেতে। তোমরা কি বুঝো এসব? যদি কোনো ক্ষতি হইতো, যদি বাঁধ ভাঙা যাইতো, নদীর পানি যদি একেবারে গ্রামে ঢুইতো পড়তো? হ্যাঁ, বাচ্চা মানুষ ঝামেলা করে বসছে না তো। কাকা, আমরা চেয়েছিলাম ফসল বাঁচাতে। স্যার বলেছিলেন এভাবে পানি আনা যায়। পরিস্থিতি তখন টান টান। গ্রামের লোকজন একদিকে রাহুলদের সাহস দেখে আশ্চর্য, অন্যদিকে কাকার রাগে খিপসা হয়ে আছে। এমন সময় দূর থেকে হেঁটে এলেন রথিন স্যার। কি হচ্ছে এখানে? স্যার, এই দুই ছোকরা বাঁধ কেটেছে, পানি নামাইছে। যদি কোনো ক্ষতি হয়? কাকা, ওরা বাঁধ কাটেনি, শুধু একটি চ্যানেল তৈরি করেছে, যেটা পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য। আপনি দেখছেন না, পানি ধীরে ধীরে নামছে। এইভাবে মাঠ আর্দ্র থাকবে, ক্ষেত শুকাবে না। এটা কোনো ক্ষতির কাজ না, এটা বুদ্ধিমত্তার কাজ। স্যার, সত্যি কি এটা ভালো হবে? হ্যাঁ, এই ধারণা আমি ক্লাসে শিখিয়েছিলাম, আর দেখুন ওরা সেটা কাজে লাগিয়েছে। তা যদি উপকারী হয় তাহলে ভালোই তো, কিন্তু আগে বলবি না। ভয় পেয়েছিলাম কাকা, আপনি মানা করবেন ভেবে। চারিদিকে হালকা স্বস্তির বাতাস বইতে লাগল। গ্রামের লোকজনও ধীরে ধীরে হাসি মুখে দাঁড়িয়ে পড়ল। পানি নেমে আসার পরদিন, দু একদিনের মধ্যে বদলে গেল বেলতলা গ্রামের মাঠের চেহারা। রোদ ঝলমলে সকালে কয়েকজন সব মাঠে নেমে চড়া বসাতে শুরু করলেন। তাদের মুখে টান টান চিন্তার জায়গায় এখন স্বস্তি, হাসি।